হ্যালো ফ্রেন্ডস, দেখুন বানাচ্ছি প্লাম কেক। এটা মানে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম দুটো কমলা লেবুর রসের সমস্ত ড্রাই ফ্রুট, আর এইটা বিকেলবেলায় করছি। তো এখানে নিয়েছিলাম 1.5 কাপ আটা ময়দা মিলিয়ে বড় কাপের, ওই কাপেরই মেজারমেন্টে আমি বাটার নিয়ে নিয়েছি, দুটো ডিম নিয়ে নিয়েছি। এটাকে আমি ছেঁকে নিলাম, দিয়ে দিয়েছি 1 কাপের জন্য 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা, আর আরও হাফ কাপের জন্য ওর হাফ টিস্পুন বেকিং সোডা, বেকিং পাউডার আর 1/8 টিস্পুন বেকিং সোডা এগুলোকে ভালো করে ছেঁকে নিলাম। এবারে দেখুন দুটো ডিম দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ওই বড় কাপের হাফ কাপ বাটার, আর দিয়ে দিয়েছি হাফ কাপ ক্যারামেল করা চিনি। নিয়ে সব কটাকে একটু মিক্সার জারে ভালোভাবে ঘুরিয়ে নিলাম। এবার এদিকে এই যে পাউডারটা, যেটা আটা আর বেকিং পাউডার বেকিং সোডার পাউডারটা, তার মধ্যে ওই লিকুইড জিনিসটা মিশিয়ে দিলাম। এই দেখুন একদিকে এক টার্নে মেশাবেন। মেশালাম, এই যে ভালো করে মেশালাম। এবার একটু মানে টাইট লাগছিল বলে আমি একটু দুধ দিয়ে দেবো। এই যেটা কমলা লেবুর রসে ভেজানো ড্রাই ফ্রুট সেগুলো মিশিয়ে দিলাম। হ্যাঁ, আর এখানে মেনই হচ্ছে ক্যারামেলটা মেশানো। এই যে একটু টাইট লাগছিলো বলে আর দুধ দিলাম, এবং একই দিকে মেশাবেন। এদিকে কড়াইয়ে দেখুন লবণ গরম করতে দিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে, আর এদিকে আমি ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিলাম কেকের ব্যাটারে। এবার আমি কেক টিনটাকে তৈরি করে নিয়েছিলাম। কেক টিনটার মধ্যে তেল দিয়ে, তার মধ্যে বাটার পেপার দিয়ে আর একটু তেল দিয়ে আটা গুঁড়ো দিয়ে, তারপরে সেটাকে এক্সট্রা আটার গুঁড়োটাকে ফেলে দিলাম, নিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম, নিয়ে বসিয়ে দিলাম। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছিলাম। প্রায় 50 মিনিট পরে এরকম খেতে হয়েছিল। এই যে বাটার পেপারটা দেখতেও খুব ভালো হয়েছিল, খেতেও খুব টেস্ট হয়েছিল। নমস্কার।